আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব খুবই স্পেশাল স্প্যানিশ ডেজার্ট বা লিচে ফারিটা। ইংলিশে একে বলা হয় ফ্রাইড মিল্ক রেসিপি। খেতে অসম্ভব মজাদার এবং তৈরি করাও ভীষণ সহজ। তাহলে দেরি কিসের, চলুন দেখে নেওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। কড়াইয়ের মধ্যে আমরা নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি। চিনির পরিমাণ আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিতে পারেন। এখানে আমরা 1.5 কাপ চিনি দিয়ে দিয়েছি এবং 2টি ডিম নিয়ে নিয়েছি। এখানে শুধু কুসুমটুকু লাগবে, সাদা অংশ এখানে আমরা ব্যবহার করব না। 2টি কুসুম দিয়ে দেওয়ার পর এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। ডিমের গন্ধ দূর করার জন্য 1 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। উইক্সের সাহায্যে ভালোভাবে আমরা মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে নেওয়ার পর এখন আমরা এর মধ্যে দিয়ে দিব লিকুইড দুধ। লিকুইড দুধ দিয়ে দেওয়ার পর উইংস দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিটের মতো মিশিয়ে নিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 3 টেবিল চামচ। কর্নফ্লাওয়ারটি দিয়ে দেওয়ার পর আমরা ভালোভাবে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, এর ভেতরে যেন বাবলস না থাকে। এখন আমরা চুলায় বসিয়ে দিব মিডিয়াম ফ্লেমে রেখে। যখন এর মধ্যে হালকা একটু ঘনত্ব তৈরি হবে তখন অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে। তাই একটু পরপরই আমরা নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন অনেকটা ঘনত্ব তৈরি হয়ে গিয়েছে। এই সময়টাতে একটু পরপর নাড়াচাড়া করে নেবেন, তা না হলে নিচে লেগে যাবে। একটি কন্টেনারের মধ্যে আমরা তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। চারপাশে তেল ব্রাশ করে নিয়ে নেওয়ার পর লিকুইড ব্যাটারটি নাড়াচাড়া করে নিতে হবে। দেখতে পাচ্ছেন অনেকটা ঘনত্ব তৈরি হয়ে গিয়েছে এবং এর মধ্যে ফুলকো তৈরি হচ্ছে। চুলাটি অফ করে আমরা হালকা একটু ঠান্ডা করে নিব। যখন এমন ক্রিমি টাইপ চলে আসবে তখনই চুলাটি অফ করে ঠান্ডা করে নিতে হবে। হালকা একটু ঠান্ডা করা হয়ে গিয়েছে। এখন আমরা ব্যাটারটি ঢেলে নিচ্ছি। ব্যাটারটি ঢেলে নিয়ে নেওয়ার পর ভালোভাবে ট্যাপ ট্যাপ করে নিতে হবে, তা না হলে ভিতরে বাবলস থাকবে। 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। চলে আসলাম 2 ঘন্টা পর, ভালোভাবে জমে গিয়েছে। এখন আমরা কন্টেনার থেকে মিল্কটি বের করে নেব। পুডিংটি বের করে নিয়ে নেওয়ার পর সাইজ করে কেটে নিতে হবে। আমরা প্রথমে 3 ভাগ বা 4 ভাগ করে কেটে নিব। কেটে নিয়ে নেওয়ার পর আবারও মাঝখান বরাবর লম্বা করে কেটে নিব। কেটে নিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন কতটা থকথকে। এখন আমরা একটি বাটির মধ্যে একটি ডিম নিয়ে নিচ্ছি এবং ডিমটি ফেটে নিচ্ছি এবং আরেকটি প্লেটের মধ্যে আমরা ব্রেড ক্রাম্ব নিয়ে নিচ্ছি। চুলায় একটি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটি গরম হওয়া পর্যন্ত মিল্কটি আমরা ডিমের মধ্যে ভিজিয়ে নিব। উল্টিয়ে পাল্টিয়ে ভিজিয়ে নিয়ে নেওয়ার পর ব্রেড ক্রাম্বের মধ্যে উল্টিয়ে পাল্টিয়ে মাখিয়ে নিতে হবে। ব্রেড ক্রাম্বের মধ্যে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন আবারও আমরা ডিমের মধ্যে ভিজিয়ে নেব। ডিমের মধ্যে ভালোভাবে ভিজিয়ে নিয়ে নেওয়ার পর ব্রেড ক্রাম্বের মধ্যে মিশিয়ে নিচ্ছি। সেমভাবে আমরা মিল্ক নিয়ে নিচ্ছি এবং ডিমের মধ্যে ভিজিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সেমভাবে আবারও ব্রেড ক্রাম্বের মধ্যে মাখিয়ে নিয়ে নেওয়ার পর ডিমের মধ্যে দিয়ে দিতে হবে। এইভাবে আমরা সবগুলো লিচে ফারিটা আমরা তৈরি করে নেব। সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে। এখন ভেজে নেওয়ার পালা। এক এক করে সবগুলো লিচি ফারিটা আমরা দিয়ে দিচ্ছি। যখন এক পাশ হয়ে যাবে আরেক পাশ উল্টিয়ে নিতে হবে। 2 পাশ ভালোভাবে ভেজে নিতে হবে। যখন এর মধ্যে গোল্ডেন কালার চলে আসবে তখন আমরা লিচি ফারিটা নামিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিতে হবে, একদম হাই ফ্লেম করা যাবে না। হাই ফ্লেম করলে উপর থেকে দেখা যাবে হয়ে গিয়েছে কিন্তু ভেতরে কাঁচা থাকবে। তাই একটু সময় নিয়ে এগুলো ভেজে নিতে হবে। আমাদের ভাজা হয়ে গিয়েছে, এখন আমরা নামিয়ে পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল স্প্যানিশ লিচি ফারিটা। অসাধারণ একটি রেসিপি, খেতে ভীষণ ভীষণ মজাদার। যারা এখন ওই রেসিপিটি ট্রাই করেনি তারা একবার হলেও ট্রাই করে দেখবেন। এবং যারা ডেজার্ট লাভার বিশেষ করে তাদের জন্য এই রেসিপিটি, যে কোনো অকেশনে এই রেসিপিটি আপনারা রাখতে পারেন। দেখতে যেমন সুন্দর, খেতে অনেক বেশি মজাদার। লিচি ফারিটা রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি।
ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি গাইস। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।